হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, তাই আমরা দুজনেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কিন্তু আজকে আমাদের জামাই ষষ্ঠীর উপলক্ষে যে বাকি রান্নাগুলো রয়েছিল সেগুলোকে করে নিতে হবে। তাই কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখলাম, বাচ্চাদের কোলাহল শুনলাম, আর তারপর চলে গেলাম নিজেদের কাজে। আজকে বানাবো চিকেন কষা আর তার সাথে বাসমতি চালের পোলাও। প্রথমে তাই বাসমতি চালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম 40 মিনিটের জন্য, যাতে চালটা একদম শুকনো হয়ে যায়। আর সেই ফাঁকে আমি কেটে নিচ্ছিলাম মাংসগুলোকে। বোনলেস চিকেন এনেছিল, তাই জন্য ছোট ছোট করে কেটে চিকেন কষাই দিয়ে দেবো ভাবলাম। চিকেন কষা বানাতে যা যা নর্মাল ইনগ্রিডিয়েন্টস লাগে আমি সেগুলোই দিচ্ছিলাম, আলু, পেঁয়াজ, কিন্তু আমি এই রান্নাটাতে টমেটো ইউজ করিনি। 40 মিনিট হয়ে গেছে, দেখলাম চালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাই এরপর চালের মধ্যে নানা রকমের মশলা, মানে ধরুন হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর ঘি, আর তার সাথে অল্প আদা রসুন বাটা দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করে আমি আরও 30 মিনিটের জন্য রেখে দিলাম। আজকের চিকেনের রেসিপিতে আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিই, জাস্ট কেটে জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তাই সমস্ত মশলা কিন্তু রান্না করার সময়ই আমি দেব। প্রথমেই দিয়ে দিলাম তাই গোটা এলাচ, কিছু লবঙ্গ, দারচিনি আর বে লিভস। একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেব পেঁয়াজগুলোকে আর তার সাথে অল্প আদা রসুন। এবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে আদা রসুনের একটা গন্ধ রান্নায় থেকেই যায়। আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। পোলাও বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম কিছুটা ঘি আর তার সাথে একটুখানি কাজু বাদাম, যেগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। আর তারপর ওই একই ঘিতে দিয়ে দিলাম চালটা। ভাতটায় যেহেতু সব মশলাই মাখানো ছিল, তাই জন্য আলাদা করে আর মশলা কিছু দিলাম না। এবার শুধু ভাতটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম 2-3 মিনিট ধরে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই যে কাপ মেজার করে চাল নিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ জল আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। পোলাওতে জলের পরিমাণটা খুবই বুঝে শুনে দিতে হয়, কারণ বেশি জল হয়ে গেলে পোলাওটা জলের মধ্যে ভাসবে, আর যদি অল্প হয়ে যায় তাহলে চালগুলো শক্ত শক্ত থাকবে। তাই জন্য আমি সবসময় যে কাপটা করে চাল তুলি সেই কাপটাকে দিয়েই আবার জল নিয়ে নিই, এতে মেজার করতে অনেক সুবিধা হয়। এদিকে কিন্তু আমাদের চিকেনটাও আজকে দারুণ রং ছেড়েছে, একদম ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে গেছে। এই হয়ে গেল জামাই ষষ্ঠীর রান্না। এর সাথে এখন ওর জন্য বানিয়ে দেব একটু স্মুদি আম দিয়ে, কারণ ও খুব ভালোবাসে আমের স্মুদি খেতে। আর তার সাথে একদম খাবার আগে আগে ভেজে নেব কিছু গরম গরম লুচি আর তার সাথে ফিশ ফ্রাই। আমি এখানে কড়াইতে লুচি ভাজা শুরু করে দিয়েছি। আমার বরকে অনেকক্ষণ ধরেই আমি বলছি যে যাও এবার জামাটা ছেড়ে একটা ভালো পাঞ্জাবি পরে এসো, কারণ এরকম জামা পরে আমি ওকে কিছুতেই খেতে দেব না। আর ও শুনছেই না।
কী যে করে চলেছে আমি বুঝতেও পারছি না। সারাক্ষণ কিছু না কিছু কাজও করতেই থাকে। ও নাকি চুপচাপ বসে থাকতে পারে না। এখানে আমি স্মুদিটাও বসিয়ে দিয়েছি, সমস্ত ডান, শুধুমাত্র আমার বডি এখনও রেডি হয়নি। দিয়ে দিলাম ওকে সাজিয়ে ওর জামাই ষষ্ঠীর খাবার। কেমন লাগছে? দারুণ, একটু কিছু বানিয়েছি। আমাদের 2-3 দিন চলে আসবে। একেবারে বানিয়ে নিয়েছি, 2-3 দিন খেয়ে নেব। চলো, এটা তোমার প্রথম জামাই না? প্রথম না, আমি এবার নিজে বানিয়ে নিজে খেয়েছিলাম, নিজে আনিয়েছিলে না? আনিয়েছিলে সব, হ্যাঁ। আর এবছর বানানো খাবার। চলো শুরু করো তোমার জামাই ষষ্ঠীর খাবার। ঠিক আছে। সকালবেলা রান্না বান্না করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি একটুও সাজিনি। আর ও একটা যা হোক পাঞ্জাবি পরে জাস্ট খেতে বসে গেছিলো। তাই রাত্রিবেলা বললাম দুজনে মিলেই একটু ভালো করে সাজুগুজু করব আর তারপর বাড়িতে ফোন করব। তাই জন্য বাড়িতেই ফোন করেছি আর দুজনেই একটু সাজুগুজু করে নিয়েছি। ম্যাচিং ড্রেস পরেছি দুজনে। দেখুন তো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে দেখতে একসাথে। আজ এটুকুই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।